প্রধান বক্তার আগমন, মুস্তাফিজুর রহমান সাহেবের আগমন, মুস্তাফিজুর রহমান সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। এই সমস্ত অনুষ্ঠানে আসতে পারে না, আমরা তাদের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা মুফতি হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান মরিয়মপুরি, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান মরিয়মপুরি। আমি হযরতকে তার মূল্যবান বয়ান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আপনারা কেমন মানুষ? আমার কাছে জিজ্ঞেস করলেন না, আমি তো আপনাদের মেহমান, তাই না? আমি কেমন আছি জিজ্ঞেস করা দরকার ছিল না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন এবং আরো ভালো লাগছে আপনাদের এত সুন্দর আয়োজনে আমি শরীক হতে পেরেছি, এজন্য আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সায়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া কুলুবানা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নামাজের দরুদটা পড়ি, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال شاعر مدينة 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 مؤمنون کا گنگنا ہے دیدار مدینہ عاشقوں کا تمنا ہے دیدار مدینہ بلغ العلا بھی وآله سنت العيشه দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নাই শুধু মাজলুম সহায়ক আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ ঠিক না সুন্নাত নাই শুধু মাজলুম সহায়ক আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত সওয়া ঠিক না মহব্বতে তার সুদিনের সাথী তুমি মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন আর সুন্নাত হলো মুনকার কার্জন ঠিক না সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন আর সুন্নাত হলো মুনকার কার্জন সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক না আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি পড়েন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বড়খলসি যুব সমাজের উদ্যোগে আয়োজিত
বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই আজিম উৎসাহ ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশেষ আলোচক, প্রধান আলোচক এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম সরদার, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এ সমস্ত আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম সহ যারা মঞ্চে উপবিষ্ট আছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন। সুস্থতার নিয়ামত দিন দুনিয়া এবং আখিরাত সব জায়গাতে আল্লাহ তাআলা এই সম্মানিত মেহমানদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেন। সকলে বলুন আমিন। এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালায় আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার শুরুতেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই যে মাহফিল, এটি আপনাদের প্রত্যেক মাসে তো একটা করে হয় মনে হয়, এখানে প্রতি মাসে একটা করে হয় না? হয় না? তাহলে 6 মাস অন্তর, তাহলে বছরে একবার। তো বছরে একবার এই মাহফিল হয়, টাকা পয়সা খরচ করে আপনারা বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আসে, এত সুন্দর প্যান্ডেল। এলাকার মানুষ এত অলস কেন? অনেকেই তো রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে বসে আছে, কিন্তু এই জান্নাতি মজমা এটা তো প্রতিনিয়ত হয় না, বছরে একটা বার হবে। এত সুন্দর মজমার মধ্যে যারা না এসে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি মনে করি আসলে তাদের ওই যে বাংলায় একটা কথা বলে কপালের দোষ, ঠিক কিনা বলেন? তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আসুন এই জান্নাতি প্যান্ডেলে কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হবে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সেখানে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে, যদিও কষ্ট হবে, আপনারা অত্যন্ত অনেক ভালো ভালো বেড আপনারা বাসায় গেলে পাবেন, কিন্তু হয়তো এখানে আসলে বেডে বসতে পারবেন না, মাটিতে বসা লাগবে। কিন্তু এর বদলা হিসাবে রব্বুল ইজ্জত আল জালাল যিনি আপনাদেরকে এই কষ্ট দেখতেছেন, এর বিনিময়ে আপনাদের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে জান্নাতি বানায় দিতে পারেন কি পারেন না? সুতরাং আমরা চলে আসি, একটু কষ্ট সহ্য করলেও আল্লাহ রাব্বুল আলামিন এর অত্যন্ত চমৎকার বিনিময়ে দান করবেন বলে আশা ব্যক্ত করছি। তো আসুন, যে মহান রব্বুল কারীম আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন কোরআন ও হাদিসের কথা শুনবার জন্য, সেই মহান রব্বুল কারীমের দরবারে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমাদের জবান থেকে রব্বুল কারীমের শেখানো বাক্য দিয়ে তারই প্রশংসা আদায় করছি। আমরা আমাদের হৃদয়ের ভালোবাসার সবটুকু উজাড় করে প্রাণ খুলে জবান খুলে মহব্বতের সাথে সমস্বরে সুন্দর কণ্ঠে আওয়াজ করে আল্লাহর শেখানো বাক্য দিয়ে তারই শুকরিয়া আদায় করছি। সকলে কালিমাতুশ শুকর করছি জবান খুলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি আকা ইমামদার তাজাতুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর আমরা সকলেই মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু যত সময় আলোচনা করব একটা সুনির্ধারিত বিষয়ের উপরে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা, যে আলোচনা থেকে আমি নিজে যেন উপকৃত হতে পারি এবং আপনারা যেন এখান থেকে শিক্ষা নিয়ে নিজেরাও জীবনে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আমার আলোচনাতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু মহব্বতে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনারা উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন তো দেখি, এই শীতের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা জানেন ওখানে গেলে কষ্ট হবে, মাটিতে বসা লাগবে, এরপরেও এখানে যে আসলে আসলে কি আপনারা এসেছেন নাকি আপনাদেরকে আনা হয়েছে? জোরে বলেন, আপনাদেরকে আনা হয়েছে নাকি আপনারা স্ব ইচ্ছায় এখানে আসতে পেরেছেন? না, স্ব ইচ্ছায় আপনারা আসতে পারেননি, একজন আপনাদেরকে এনেছেন। তিনি কে? আল্লাহ। বলেন তো দেখি, এই সুন্দর মাহফিলে, এই সুন্দর আয়োজনে আপনারা কষ্ট সহ্য করছেন শুধুমাত্র একটা জিনিসের আশায়,
যেখানে গেলে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো পেরেশানি হবে না, সেই জায়গাটার নাম কি? জান্নাত। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এখন ঘরে ঘরে জানলে হবে না। আল কোরআনের আলো সংসদে জানো, বলেন আল কোরআনের আলো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই জান্নাতে যে আমরা যেতে চাই, তো জান্নাতে যেতে গেলে একটা জিনিস খুব বেশি প্রয়োজন আমাদের, সেটি হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজের মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের সর্দার ছিলেন, যিনি কিয়ামতের ময়দানে সর্দারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীদের শাফাআত ব্যতীত কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা আপনারা জানেন তো? এই নবীদের শাফাআত আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কি নেই? তো এই নবীদের শাফাআত পেতে গেলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা রাখবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আসুন আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শ্রেণীর মানুষকে শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। আর কয়েক শ্রেণীর মানুষকে শাফাআত করবেন না, বড় সুতমান দূর হও আমার সামনে থেকে, এগুলি বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। তো নবীজি শাফাআত করবেন 5 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? বুঝে থাকলে বলুন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ নবী শাফাআত করবেন? 5 শ্রেণীর মানুষকে। আমাদের জানতে হবে সেই 5 শ্রেণীর মানুষরা, এবং এটা আমাদের জীবনের মধ্যে মিলাতে হবে আমি এই 5 শ্রেণীর মধ্যে আছি কি নেই। যদি না থাকি তাহলে এখন সময় আছে আমাদের জীবনকে সংশোধন করে সেই 5 শ্রেণীর মধ্যে আমাকে আনতে হবে। আসুন সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমরা তখনই দিনের কানকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম